হ্যাঁ, হোয়াটসঅ্যাপ বা স্কেপস শহর আশা করি সবাই ভালো আছেন তো। আজকে আমরা খুব স্পেশাল একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যেখানে উল্লেখিত জিটিভিতে একটি নিউজ করে যে বাংলাদেশে পণ্য রপ্তানি করতে না পেরে ভারতীয় কৃষকদের আত্মহত্যার প্রবণতা। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। মূলত কাকে নিয়ে ভিডিওটি করা হচ্ছে। তো এই হচ্ছে ভিডিও। বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। কখনো লাফাচ্ছেন, কখনো দৌড়াচ্ছেন, আবার কখনো চিৎকার চেঁচামেচি করছেন, বলছেন আজগুবি সব কথা, দিচ্ছেন নানা বিভ্রান্তিকর তথ্য। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। এই বুঝি বাংলাদেশ থেকে হারিয়ে গেল চট্টগ্রাম। আজ আমি চিৎকার করব না, আমি রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করেছি, আমি শোকাহত। চিন্তা করছে কি 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 কথাগুলা বলছে অসাধারণ ভাই, আমার কাছে অসাধারণ ভালো লাগছে যে আজ কোনো রাগ করবো না, আজ কোনো অভিমান করবো না, আজ শুধু আমি নর্মালি বলবো যে চট্টগ্রাম চলে গেছে। অসাধারণ কি ক্লাইম্ট ভাই, অসাধারণ অসাধারণ। এমন অসংখ্য উদ্ভট কথার মাধ্যমে অনবরত বিভ্রান্তিকর তথ্য ও গুজবের জন্ম দিয়ে চলেছেন ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অফ ইনপুট হিসেবে কর্মরত ময়ূখ রঞ্জন ঘোষ। তবে বাংলাদেশে তিনি উন্মাদ উপাধি পেয়েছেন। এবার খোদ ভারতে কৃষকরাই তার বিরুদ্ধে খেপেছে। তারা মনে করছেন তার এই উন্মাদনার কারণেই বাংলাদেশের বাজার হাতছাড়া হয়েছে ভারতীয় কৃষকদের। এসব কৃষকরা আলু ও পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করতে না পেরে রাস্তায় বসার উপক্রম হয়েছে। ইতিহাস বলছে ভারতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে আত্মহত্যার মতো ঘটনা ঘটিয়েছে বহুবার। এবার বাংলাদেশ ভারতের বাজার থেকে মুখ ফিরিয়ে নেয়ার কারণে না খেয়ে মরার উপক্রম হচ্ছে কৃষকদের। তাই ভারত জুড়ে নানাভাবে এসব কৃষকরা তাদের প্রতিবাদ জানাচ্ছে। পণ্য রপ্তানি করতে না পারায় ভারতীয় কৃষকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র সহ বিভিন্ন প্রদেশের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করছেন। এর আগে দিনাজপুর থেকে হিলি স্থল বন্দর দিয়ে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে অভ্যন্তরীণ দাম বৃদ্ধির কারণ দেখিয়ে ২ ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে। ভারতীয় কৃষকরা দাবি করছেন রপ্তানি বন্ধ হওয়ার কারণে তাদের উৎপাদিত পণ্য ২.৫ থেকে ৩ টাকা দরে প্রতি কেজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আর কম দামে বিক্রি করায় উৎপাদন খরচও তুলতে পারছেন না তারা। রাস্তায় আলু এবং পেঁয়াজ ফেলে প্রতিবাদও করছেন কৃষকরা। এ সময় ভারতীয় এক কৃষক বস্তা ভর্তি আলু ময়ূখ রঞ্জনের বাড়ির সামনে ফেলে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ আমদানি বন্ধ করায় এই আলু আমাদের ২-৩ টাকা করে বিক্রি করতে হচ্ছে। ফলে এই আলু আমাদের রাস্তায় ফেলে দেওয়া ছাড়া উপায় নেই। আর এই সব কিছুর জন্য রিপাবলিক টিভির ময়ূখ ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দায়ী। এবার বুঝতে পারছো বাংলাদেশকে জিনিস আসলে বাংলাদেশ নিয়ে খুটুকতেই করো না। এখন বাড়িছে না, এখন বাড়িছে, এখন বুঝবা ২-৩ কেজি না, দেখো ৫৮ কেজি নিয়ে ৫৮ আছে না, ১ টাকা কেজি আলু তারপরে পেয়ে যাইব। যাকে শুরু করো, খালি শুরুই নবিছে। অন্যদিকে বাংলাদেশ মোটামুটি স্বস্তিতে রয়েছে। নিজেদের উৎপাদিত পণ্যের সাথে আলু ও এটা ভাই আসলে ভালো লাগছে এই বিষয়টা। সে একটা কথা বলছে, এই সব কিছুর মূল কারণ হচ্ছে হ্যাঁ আসলে কথা যুক্তি। পেঁয়াজের মতো সবজি আমদানিতে একক উৎস দেশের উপর নির্ভর না করে বিকল্প দেশ থেকেও আমদানি করছে বাংলাদেশ। বাংলাদেশ এখন পাকিস্তান ও চীন থেকে পেঁয়াজ আমদানি করছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। ভারতের কৃষকরা অভিযোগ করছেন এর জন্য দায়ী রিপাবলিকান টিভির ময়ূখ রঞ্জন ঘোষ। তারা আরও বলেন, ময়ূখ রঞ্জন প্রতিনিয়ত মিথ্যা সংবাদের মাধ্যমে বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করছে। আমদানি বন্ধ হওয়ায় আমাদের এখন ভিক্ষা করার মতো অবস্থা। এবার সেই ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করল বিক্ষুব্ধ কৃষক ও জনতা। এ সময় তাদের স্লোগান দিতে দেখা যায়, মিথ্যা খবর বন্ধ করো, কৃষকদের রুটি রুজির জবাব দাও। ভারতের গুজব মিডিয়া এবার নিজেদের করা গর্তে নিজেরাই হাবুডুবু খাচ্ছে। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।
তো দেখতে তো পেলেন আসলে কি বলছে। কথাটা আসলে সে সম্পূর্ণ ভালো লাগলো। আসলে এই রীতিরঞ্জন রায় এদের কত বড় সমস্যা হলো লোক না দেখলে অথবা মানে হ্যাঁ একটা ব্যক্তি যে ইন্ডিয়ার যে পুরো সমাজটা ইন্ডিয়া যে পুরো একটা দেশ এই দেশটারে পুরো ধ্বংস করে দিতেছে আমি মনে করি হ্যাঁ নিউজের ছবি মানে কথার একটা যুক্তি গেছে কিছুটা মিথ্যা কিছুটা সত্যি কিন্তু এর যে পুরোপুরি এরকম যে মিথ্যা এ আসলে কি পুইতাম মানে বলার মতো নয় আপনার হ্যাঁ দেখলে একটা সংগঠনা দেন ভিডিও ক্যামেরা দেয়